যে আমরা নিজেরা কষ্ট করে আসছি, কিন্তু আমরা এখানে কোনো মানুষের কষ্ট দিতে চাই না। ক্যাম্পাস তো হচ্ছে 28 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, তারপর থেকে হচ্ছে রমজানের ছুটি। আর তাছাড়া হচ্ছে আমাদের হল খোলা আছে, আমরা থাকতে পারতাম 28 তারিখ পর্যন্ত, কিন্তু হচ্ছে যেহেতু ক্যাম্পাস এখন অনিরাপদ স্টুডেন্টদের জন্য এইভাবে হচ্ছে দিন দুপুরে ছাত্রদলের আর বিএনপি মানুষজন আর লোকাল মানুষজন রামদা, দেশীয় অস্ত্র, ইভেন বন্দুক নিয়ে পর্যন্ত ক্যাম্পাসে ঢুকে আমাদের হচ্ছে উপর হামলা চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পাইনি, আমরা পর্যাপ্ত বিচার পাইনি। তারপর হচ্ছে এটার ভিতরে আমাদের 5টা দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে আমাদেরকে ক্যাম্পাসের বাহিরে এবং মানে সেফটি নিশ্চিত করতে হবে, সশস্ত্র বাহিনী থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে, সেটা কিন্তু ছিল না। যার কারণে হচ্ছে আমরা যারা থ্রেট পাচ্ছি, টিচাররাও হচ্ছে মানে আমাদেরকে সেপারেট করার ট্রাই করতেছে, মানে আমাদের ঐক্যতা নষ্ট করার চেষ্টা করতেছে। তাছাড়া আমরা যারা বাহিরে বাসা নিয়ে আছে তাদেরকে হচ্ছে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা হুমকি দিচ্ছে যে কারা ভিডিও ধারণ করছে, এসব খুবই অনিরাপদ থাকার কারণে আমরা হচ্ছে সবাই বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মূলত যেহেতু আমরা প্রশাসনকে বর্জিত করেছি, তো সেহেতু আমাদের কুয়েটে এখন কোনো অভিভাবক নেই আমাদের ভাষ্যমতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের অভিভাবক নেই এবং হচ্ছে আমরা যারা হচ্ছে আমাদের অনেকে হলে থাকে না, অনেকে হচ্ছে বাইরে থাকে, তো অনেকে হচ্ছে দেখা যায় যে বাইরে থেকে যারা আমাদের উপর হামলা করেছিল তাদের অনেকে আমাদের ওইখানে মেসে হচ্ছে যারা ভিডিও নিয়েছে তাদের খোঁজ করছিল বাড়িওয়ালাদের দ্বারা প্রেশার করে এবং তাদের ধমক দিচ্ছিল যে এদের পরিচয় জানার জন্য। তো এই সকল বিষয় চিন্তা করে যেহেতু আমরা বাইরেও সেফ ছিলাম না, ইভেন কুয়েটে আমাদের কোনো অভিভাবক নেই, সেই জন্য আমরা হচ্ছে টোটাল বিষয়টা আমাদের নিরাপত্তার সাথে আমরা সবাই চলে এসেছি। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিটা পৌঁছানোর জন্য আমাদের অন্য আর কিছু নাই। আমরা স্মারকলিপিটা গতকাল অলরেডি প্রেস মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করার চেষ্টা করেছি। আজকে আমরা সেই খুলনা থেকে নিজেদের অর্থায়নে বাস ভাড়কের এখানে আসছি, হাতাহাতি প্রধান উপদেষ্টার হাতে যেন আমরা স্মারকলিপিটা পৌঁছাতে পারি। আমাদের স্মারকলিপিতে একটা বিষয় আছে যে আমাদের ভিসি স্যারের যেন পদত্যাগের ব্যবস্থা উনি করে দেন, কারণ আমাদের ক্যাম্পাস আমরা নিরাপদ ফিল করছি না। যেই ভিসি স্যার থাকা অবস্থায় আমাদের ক্যাম্পাসে 4 ঘন্টা ধরে বন্দুক দিয়ে হামলা পর্যন্ত করা হয়েছে, আমরা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। যে ভিসি থাকা অবস্থায় রামদা দিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে কোবানো হয়েছে, ওই ভিসি থাকা অবস্থায় তো ক্যাম্পাস নিরাপদ আপনিও বলবেন না, আমরাও বলতে পারি না। সেই অবস্থায় আমাদের একটাই দাবি যে আমাদের ভিসি স্যারকে যেন সরানো হয়, স্যার যেন পদত্যাগ করেন, নতুন ভিসি নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটা নিরাপদ হলেই আমরা ক্লাসে ব্যাক করতে চাই। যদি এটা আগামীকালকে থেকে সম্ভব হয় আমরা আগামীকালকে থেকে ক্যাম্পাস ব্যাক করব, কিন্তু আমরা 5 দিন ধরে অবস্থান করছি। আমরা 5 দিন ধরে বারবার মিডিয়াতে বলছি আমাদের কোনো অভিভাবক নাই, আমাদের কোনো ভিসি নাই, কিন্তু প্রশাসন থেকে শুরু করে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকায় না। এখন আমরা এইখানে আসছি যেন অ্যাটলিস্ট আমরা প্রশাসনের হেল্পটা পাই। আমরা আবারও বলতে চাই যে আমরা নিজেরা কষ্ট করে আসছি, কিন্তু আমরা এখানে কোনো মানুষের কষ্ট দিতে চাই না। আমরা যখন আসতেছি আমাদেরকে বলা হয়েছে, রমনা থানা ডিসি স্যার বলেছেন যে আপনারা শহীদ মিনারে অবস্থান করেন, আপনাদের একটা প্রতিনিধি দলকে আমরা হচ্ছে কি নিয়ে যাব যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। আমরা বলছি ঠিক আছে, আমরা তাহলে সেটাই করি। আমরা এখানে অবস্থান কর্মসূচি না, এখানে আমরা জাস্ট উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছে আমাদের পক্ষ থেকে 5 জন, ওরা ফেরত আসলে আমরা চলে যাব। অলরেডি তারা গিয়েছে। সম্ভবত আসলে আপনারা ক্যাম্পাসকে নিরাপদ ফিল করছেন না? ক্যাম্পাস তো আপনাদের। ক্যাম্পাস তো অবশ্যই আমাদের, এই নিরাপত্তাটাও আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু কিছুদিন আগে যখন আমাদের উপর এভাবে হামলা হলো 2 থেকে 2.5 ঘন্টা কোনো প্রশাসন আসলো না, প্রশাসনিক কোনো নিরাপত্তা পেলাম না, কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে আসেনি, পুলিশও আসেনি। আর ওখান থেকে কিন্তু জাহানাবাদ ক্যান্টনমেন্ট প্রায় 10 থেকে 15 মিনিটের দূরত্বে, কিন্তু তারা এসেছে কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা করতে পারেননি, ক্যাম্পাসের ভিতরে ঢুকতেই পারেননি। একজন আর্মি তো বলেছেন যে তাদের নির্দেশ ছিল, জি অনুমতি ছিল এরকম বলেছেন। আপনারা এখন কি দাবি করছেন? আমরা এখন অবশ্যই সব কিছুর ঊর্ধ্বে আমাদের নিরাপত্তা, তো আমাদের নিরাপত্তার জন্যই সবগুলা দাবি। যারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা সেই প্রশাসনকে বর্জন করছি, কারণ আমরা শুধু নিরাপত্তাটাই চাই, আমরা আর কিছু চাই না।